গুড ইভিনিং ডক্টর। আমার নাম ড্যানিয়েল, একজন ছাত্র। পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। আর 41 নম্বর সূরা আয়াত 9 থেকে 12 পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 8 দিনে। আপনি এ ব্যাপারে কি বলবেন? ভাই যে প্রশ্নটা করলেন, এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। আপনি যেটার কথা বলছেন অধ্যায় নম্বর 41 আয়াত 9 থেকে 12, আপনি বলছেন কোরআন নাকি বলছে আকাশ আর পৃথিবী সৃষ্টি হয়েছে 8 দিনে। এই 8 শব্দটা কোরআনে কোথাও বলা হয়নি। কি বলা হয়েছে সেটাই বলছি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন। যারা এটাকে অস্বীকার করে, কিছু মানুষ অস্বীকার করবেই, এরা হচ্ছে তারা যারা শিরক করে। এরপরে আরো বলা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন 2 দিনে, আর সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান, পাহাড় পর্বত, অন্যান্য উপাদান মোট 4 দিনে। এরপর 41 অধ্যায়ের 11 নম্বর আয়াত, সুম্মা, এটার বেশিরভাগ অনুবাদী বলছে তারপরে। এটার আরো অনেক অর্থ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। এখন সাধারণভাবে মানুষ বলবে 2 যোগ 4 যোগ 2 সমান সমান 8। তবে 8 শব্দটা কোরআনে নেই। আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। এখন যে কোরআন সম্পর্কে জানে সে উত্তর দিতে পারবে। তবে যদি কারো ভাষা জ্ঞান থাকে, সে ভুল পথে চলে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায়, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে আল্লাহ তাআলা জানেন যে অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। এবার উত্তরটা বলছি। উত্তরটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে। তারপর পৃথিবীর উপাদান, গাছপালা, পাহাড় পর্বত সমানুপাতে মোট 4 দিনে। সুম্মা, আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে। এর একটা মানে হলো তারপর, তারপর হতে পারে, একসাথেও হতে পারে। তাহলে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। যেমন ধরেন, আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করব 30 তলা উঁচু, মোট 6 মাসে। এটাই আমার কথা। এখন আপনি যদি খুঁটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিং এর ভেতরটা, তার মানে তৈরি করব ফাউন্ডেশন 2 মাসে, আর স্ট্রাকচার সেখানে 4 মাস, পুরো 30 তলা। একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন, তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম 2 মাসে। তাহলে যখন আমি ফাউন্ডেশন তৈরি করছি, একই সাথে প্রাচীর তুলছি আমি, তার মানে এই না যে 2 যোগ 4 যোগ 2 সমান 8 মাস। অর্থাৎ যখন ফাউন্ডেশন তৈরি করছি, তখন একই সাথে আমি কম্পাউন্ডের প্রাচীরও তুলছি। তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে 6 মাসে, 8 মাসে না। আর একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যখন তিনি পৃথিবী সৃষ্টি করলেন, একই সাথে আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। এখন 2 দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন একই সাথে, ফাতাকনাহুমা, আমি তাদের আলাদা করে দিলাম। এখানে আসলে বিগ ব্যাং এর কথা সংক্ষেপে বলা হয়েছে। এখন বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে পুরো বিশ্বজগৎ প্রথমে ছিল একটা বিন্দু, তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল, তারপর তৈরি হলো গ্যালাক্সি, নক্ষত্র, বিভিন্ন গ্রহ, পৃথিবী, আমরা এখন যেখানে আছি। তাহলে বিগ ব্যাং এর ভিত্তিতে বিজ্ঞান কোরআনের সাথে দ্বিমত পোষণ করেনি যে আকাশমণ্ডলী যখন সৃষ্টি হয়েছে, পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে। এখানে প্রথম 2 দিন আর শেষ 2 দিন আসলে একই সাথে। এটা পরস্পর বিরোধী নয়, বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে। পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে। এটা পরস্পর বিরোধী না। পরস্পর বিরোধী মানে দুটো জিনিস একে অন্যের বিপরীত। পুঙ্খানুপুঙ্খ মানে অন্যান্য বিবরণগুলো দেয়া। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৎ, আগামীকাল বললাম আপনি খুব দয়ালু। এটা পরস্পর বিরোধী না, এটা পুঙ্খানুপুঙ্খ। আপনি সৎ, পাশাপাশি আপনি দয়ালু। তবে পরে যদি বলি আপনি অসৎ, সেটা পরস্পর বিরোধী হবে। এই আয়াতে পবিত্র কোরআনে বিস্তারিত বলা হয়েছে এই 6 দিনে কিভাবে সৃষ্টি হয়েছে। প্রথম 2 দিনে পৃথিবী, একই সাথে আকাশমণ্ডলী, আর
তারপর 4 দিনে পৃথিবী উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমান অনুপাতে। আশা করি উত্তরটা পেয়েছেন।